Hello students, welcome to Bright Side Classes. Good evening students. আজকে আমরা করব মূলদ সংখ্যা, ঠিক আছে? ক্লাস 9 এর 1 নম্বর চ্যাপ্টার যেটা আছে ওটাই মূলদ সংখ্যা। কিন্তু মূলদ সংখ্যা শেখার আগে আমরা সংখ্যা সম্পর্কে আরেকটু কিছু কনসেপ্ট শিখব, ঠিক আছে? প্রথম হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? না 0 1 2 3, ঠিক আছে? 0 1 2 3 এটসেট্রা, এগুলোই হচ্ছে কি না স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যাতে বিশেষ কিছু জানার নেই, মানে যেগুলো স্বাভাবিকভাবে আসে সেইগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? এরপরে হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কাকে বলে? না শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, ঠিক আছে? ঋণাত্মক অখণ্ড সংখ্যা যেগুলো আছে, ঠিক আছে, সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। উদাহরণ কি? উদাহরণ দিয়ে বোঝো, তাহলে কি হবে? 1 2 3 0 -1 -2 এটসেট্রা, ঠিক আছে? এই সবগুলোই কি হলো না পূর্ণ সংখ্যা। ওকে, এরপরে আমরা কি শিখবো? বাস্তব সংখ্যা, ঠিক আছে? কি আছে? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কি না সমস্ত ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং 0 মানে কি শূন্য, ঠিক আছে? যেমন হচ্ছে 1, উদাহরণ যদি দিই তাহলে কি হবে? 1 2 3 0 -1 -2 -5, এইগুলো সব, ঠিক আছে? এবার বাস্তব সংখ্যার কি দু রকমের হয়, ঠিক আছে? দেখো, বাস্তব সংখ্যা দু রকমের হয়। একটা হচ্ছে কি মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে? এবার মূলদ সংখ্যা কাকে বলে, ঠিক আছে? আমাদের মেন টার্গেট কি এটা, ঠিক আছে? দেখো, মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যার ডেফিনেশনটা কি হয় না যে সংখ্যাকে, ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, অর্থাৎ যে সংখ্যাকে
ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, তাকে মূলদ সংখ্যা বলে। ওকে, যেমন কি 3 আছে, আমরা 2 এর 3 লিখতে পারি, এটসেট্রা। 3 মানে কি, 3 কে আমরা ভগ্নাংশ আকারে লিখলে কি হবে, 3/1। ওকে, তার মানে 3ও একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। ওকে, দেখো এবার আমরা কি করব না, মূলদ সংখ্যা চেনার উপায়, ঠিক আছে, আমরা কিভাবে চিনতে পারবো। দেখো মূলদ সংখ্যা চেনার উপায়, ঠিক আছে। প্রথমে কি আছে না, 1 নম্বর পয়েন্ট হিসাবে আমরা মনে রাখতে পারি সমস্ত পূর্ণ সংখ্যায়, ঠিক আছে, সমস্ত পূর্ণ সংখ্যায় মূলদ সংখ্যা হবে। মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। যদি এখন একটা উদাহরণ দিয়ে বুঝি, ধরো 3, ঠিক আছে। এবার 3 কি, 3 কে আমরা ভগ্নাংশ আকারে কি লিখতে পারি, 3/1। নিচে 1 থাকলে সেটা 3ই হয়, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি এটা একটা মূলদ সংখ্যা তৈরি হলো, ঠিক আছে। ওকে, এবারে সেকেন্ড পয়েন্ট দেখো, সেকেন্ড পয়েন্ট কি না, যেগুলো দশমিক, সসীম দশমিক সংখ্যা, ঠিক আছে, যদি দশমিকের পরের সংখ্যাগুলি সসীম হয়, ঠিক আছে, সসীম হয়, তবে তাকে আমরা মূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়ে যদি বুঝি, যেমন হচ্ছে 3.57, ওকে, 5.92, এটসেট্রা, ঠিক আছে। যেগুলো সসীম মানে কি, আমরা পড়তে পারছি এখানে দুটো দশমিক আছে, দশমিকের পর দুটো শূন্য, সরি, দশমিকের পর দুটো সংখ্যা, এখানেও দশমিকের পর দুটো সংখ্যা, এখানে আরও একটা সংখ্যা দিয়ে দিতে পারি, 3টে সংখ্যা। তাহলে কি হচ্ছে না, এই সবগুলো কি হচ্ছে না, এক একটা সসীম দশমিক সংখ্যা, তার জন্য এরা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। থার্ড পয়েন্ট আমাদেরকে কি মনে রাখতে হবে, থার্ড পয়েন্ট হচ্ছে শূন্য স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সকলেই মূলদ, সকলে কি হবে, মূলদ সংখ্যা হবে। উদাহরণ দিয়ে কি দেখা যাবে, ধরো 0 আছে, 0টাকে আমরা কি লিখতে পারি, 0/2, 0/2ও লিখতে পারি, 0/4
4ও লিখতে পারি, তাই না? তাহলে এগুলোকে জিরোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, তাই এটা কি হলো, একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাগুলো তো আমরা আগেই দেখলাম। এবার প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? ধরো 2/5। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ, এক সেকেন্ড এটাও বলেই দিই, এক সেকেন্ড। প্রকৃত ভগ্নাংশ কি না, ধরো 2/7 আছে, ঠিক আছে, আর আরেকটা আছে 11/5। ঠিক আছে, এই দুটোর মধ্যে প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা হলো যখন লব হরের থেকে ছোট হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত প্রকৃত ভগ্নাংশের। ঠিক আছে, কি না, হরটাকে অলওয়েজ লবের থেকে ছোট হতে হবে। ঠিক আছে, তার মানে কি এখানে তাহলে দুটো দুটো যদি আমরা এখানে দেখি তাহলে কি হবে, দেখো এই ভগ্নাংশটার ক্ষেত্রে লব ছোট হরের থেকে, কিন্তু এটা কি, এটা লবটা বড় আছে। ঠিক আছে, তার মানে কি আমরা জানি কি 11 > 5, তার মানে কি না, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি বোঝা গেল এই জায়গাটা। আচ্ছা, তার মানে কি এখানে বলা হলো, আমরা কি পড়ছিলাম যে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলত হবে। ঠিক আছে, তার কারণ এগুলোকে আমরা ভগ্নাংশ আকারে সব লিখছি, এগুলো তো একটা একটা ভগ্নাংশই। ঠিক আছে, মূলত সংখ্যাও তো প্রকৃতপক্ষে একটা ভগ্নাংশই, যেই সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখছি, বাকি না দুটো সংখ্যার অনুপাত আকারে লিখছি, সেগুলোই হচ্ছে মূলত সংখ্যা। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে দেখো। 4 নম্বর পয়েন্ট মানে কি না, দশমিকের পরের দশমিকের পরের সংখ্যাগুলি যদি অভিন্ন আকারে অসীম হয়, অর্থাৎ কি, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলি যদি একই হয় তবে সেটি মূলদ সংখ্যা হবে। ওকে, দেখো এটার মানে কি, উদাহরণ দিয়ে বুঝি। উদাহরণ আমরা যদি একটা দিই, ধরো 5.4444, এরকমভাবে চলতে 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 সবগুলোই কিন্তু একই আছে। ঠিক আছে, সবগুলো যদি এখানে একই হয়, সবই 4444 আছে, তাহলে কি হচ্ছে, এইগুলো হচ্ছে কি না একটা মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, ওকে, এবার হচ্ছে মূলদ সংখ্যা চেনার লাস্ট পয়েন্ট যেটা, সেটা দেখো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আমরা কি লিখছি, 5 নম্বর পয়েন্টে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হবে। আচ্ছা, এবার একটা নতুন টার্ম এলো, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি না, যেই সংখ্যাগুলো রুট করা যায়, যেমন ধরো √4 মানে কি 2,
√49, এটার মানে কি 7, √121 মানে কত 11, ঠিক আছে। তার মানে কি না, যে সমস্ত সংখ্যাগুলো রুট করা যায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এখানে কি বলেছে না, যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলেই সেই বর্গমূলটা কি হবে, একটা মূলদ সংখ্যা হবে। যেমন 11 একটা মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা। ওকে, তাহলে বোঝা গেল। এবারে হচ্ছে কি না, অমূলদ সংখ্যা চেনার উপায়, ঠিক আছে। অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলি মূলদ নয় আর কি, সিম্পল, মূলদ নয়, ঠিক আছে। যেমন উদাহরণ দিলে কি বোঝা যাবে, যেমন √2 এর আমরা কোনো ভ্যালু পাবো না সেই অর্থে। তারপর হচ্ছে 6 যদি আমরা 3, 5, 6, 2 ডট 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 চলতে থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে মূলত অমূলদের সংখ্যা, ঠিক আছে। এখানে এটা চেনার দুটো উপায় আছে। এক হচ্ছে কি, 1 নম্বর চেনার উপায়ের মধ্যে কি আছে, 1 নম্বরে কি আছে না, পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে, এমন সংখ্যার বর্গমূল। ওকে, যেমন আমরা এই আগে একটুখানি উদাহরণটা দিলাম, যেমন √3, √2, ঠিক আছে, √5, এগুলো তো আমরা জানি না, মানে কি হবে জানি না, মানে এগুলো বের করলে কি হবে, পয়েন্টে আসবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এইগুলো কিন্তু অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত কি না, 2 নম্বর হচ্ছে কি না, অসীম দশমিকের ক্ষেত্রে যদি দশমিকের পরের সংখ্যাগুলি ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে, ভিন্ন ভিন্ন আকারের হয়। উদাহরণ দিলে কি বোঝা যাবে, যেমন ধরো 7.569 ডট ডট ডট, মানে এটা চলতেই থাকছে, এইভাবে চেঞ্জ হচ্ছে, কিন্তু এগুলো সব কিন্তু একই সংখ্যা নয়, ঠিক আছে। তার ফলে কি হচ্ছে, এইগুলো এক একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো, আজকে শুধু কনসেপ্টটা করালাম, হ্যাঁ। তো নেক্সট ক্লাসে আমরা 1.1-এর অঙ্কগুলো করব, কষে দেখি, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটি জানিও, আর এখানে যদি কনসেপ্টের মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। বাই।